আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল বাসা থেকে বের হতেই দেখি আমাদের বাসার নিচে এই যে রামাদান ডেকোরেশন করছে সালামাত হারি রায়া, মানে হচ্ছে ঈদ মোবারক। রোজাগুলো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে আর ওই দিক থেকে কিন্তু ঈদও একদম কাছেই চলে আসছে। তো এই তো আমি কিছুক্ষণ একটু ভিডিও করলাম, তারপরে হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজে আজকে বাসা থেকে বের হচ্ছে। অনেকগুলা কাজ ছিল, তো সকালবেলায় আমরা বের হয়ে যাচ্ছিলাম, তো ওই মুহূর্তেই দেখি এরকম ডেকোরেশন। খুবই বিধ্বস্ত অবস্থায় রোজা রেখে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আর আজকে মালয়েশিয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস চলছিল, তো এত পরিমাণ গরম পড়েছে, গরমে খুবই অস্থির হয়ে গিয়েছিলাম আমরা। দেন হচ্ছে একদম কাজ শেষ করতে করতে আমাদের অলমোস্ট ইফতার টাইম চলে আসছে। আর ওই মুহূর্তেই আমার ভাই ফোন দিয়েছে, তো বলল যে আমাদের সাথে একসাথে ইফতার করবে। তো তার জন্য ভাবলাম যে আজকে তো বাসায় গিয়ে ইফতার বানিয়ে ইফতার করা পসিবল না কোনোভাবেই, কারণ 30 মিনিট কি 50 মিনিট এরকম একটা সময় ছিল আর কি হাতে। তো ওই মুহূর্তে বাসায় গিয়ে সারাদিন টায়ার্ড হয়ে ইফতার বানানোর মতো অবস্থা ছিল না। তো আমরা চলে আসছিলাম হচ্ছে বুকিত বিনতানে। এখানে তো বাঙালি রেস্টুরেন্ট, তো সব বাঙালি খাবার দাবারই, ভাজাভুজি থেকে শুরু করে হালিম, ফল ফ্রুটস, তারপরে বিরিয়ানি, তেহেরি। তো এই তো আমরা হচ্ছে ভিতরে গিয়ে বসে পড়বো এখন, কারণ প্রচুর পরিমাণ ভিড় থাকে ইফতারের সময়টাতে। তো আগে ভাগে গিয়ে আর কি আমাদেরকে বুকিং নিয়ে বসে পড়তে হবে, না হলে পরবর্তীতে সিট পাওয়া যাবে না, এরকম একটা অবস্থা হয় লাস্ট মোমেন্টে। তো প্রায় তো 1 ঘন্টার মতো সময় ছিল, আর ওই সময়টাতে খালি ছিল বলতে গেলে মোটামুটি। তো আমরা হচ্ছে সিট নিয়ে তারপরে হচ্ছে বসে পড়ছি। আর এই দিকে হচ্ছে এই যে এখন আমি ভিতরেই ছিলাম, এই ভিডিওটা করেছে হচ্ছে আমার ভাই। আর এই যে আপনাদের ভাইয়া টুকটাক করে ইফতার নিয়েছে, বলেছি ভাজাভুজি বেশি কিছু এনে না, যা আছে একটা একটা করে নিয়ে আইসো আর কি। তো ওরকম করে বুঝে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি একটা করে নিয়েছে, খুব বেশি নেয়নি, জিলাপি নিয়েছে। আর এবারে রমজানে ভাজাভুজি বলতে গেলে কমই খেয়েছি, বাসায় মনে হয় 2 দিনের মতো বানানো হয়েছিল, এছাড়া বানাইনি। আজকে আমার প্ল্যান ছিল যে বাসায় যদি তাড়াতাড়ি আসা হয় তাহলে এসে হচ্ছে ভাজাভুজি করব আজকে ইফতারে। তো বাসার আস্তে আস্তেই আমাদের একদম ইফতার টাইম হয়ে যাবে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো ভাজাভুজি করতে কিন্তু অনেক সময়ও লাগে, এগুলো বাসায় এসে সব কিছু রেডি করে করা পসিবলও হতো না, তো তাই চলে যাওয়া ওখানে। আজকে জিলাপিও খেয়েছি, এবারে রমজানের ফার্স্ট জিলাপি খেলাম। আমি তো বাসায় বানানো হয়, এবারই কেন যেন ইফতারে জিলাপিটা বানানো হয়নি, জানি না কেন আসলে বানাইনি। তো দেখি আবার, এখনও তো রোজা আছে বেশ অনেকগুলাই, তো একদিন জিলাপিও করব বাসায়, হালিমও রান্না করতে হবে। এবার হালিমও খাইনি, মানে টুকটাক করে অনেক কিছুই করছি, বাট যেগুলো কিনা বাংলাদেশে খুবই জনপ্রিয়, যে এগুলো ছাড়া ইফতার হয় না, ওই আইটেমগুলোই আর কি ওইভাবে করা হয়নি। বাট যা ইফতার করেছি আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েই এবছর আমরা ইফতার করছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই তো টুকিটাকি ইফতার নিয়ে হচ্ছে চলে আসছিল। আর ওরা হচ্ছে নান রুটি খাবে, তারপরে হচ্ছে গ্রিল খাবে, ওগুলো অর্ডার দিয়ে তারপরে ভাজাভুজি নিয়ে বসছিল। আর এরই মধ্যে দেখুন রেস্টুরেন্ট কিন্তু পুরো ভরে গিয়েছে, একদম মানে ভরপুর অবস্থা। তো টুকটাক যা ভাজাভুজি এনেছে এগুলো হচ্ছে আমরা টেবিলে নিয়ে বসে, এগুলো ইফতার শুরু করতে করতে বাকি সবগুলো আসবে। আমি একটু হালিম নিয়েছি, ভাবলাম একটু হালিমটা ট্রাই করি। এখানের খারাপ হয়নি, আবার খুব বেশি যে ভালো বলবো তাও না, মোটামুটি চলে। একটা মিক্স জুস ছিল এখানে, মানে বিভিন্ন রকমের ফ্রুটস, সাথে ছিল হচ্ছে তোকমার দানা, ইসুপকুলের খুশি, সব কিছু মিক্স বলতে গেলে এটা। আর এই তো খাবার দাবার সব কিছুই চলে আসছে ইফতারের ঠিক আগ মুহূর্তে। খেজুর, ফ্রুটস, তারপরে ভাজাভুজি ছিল, নান রুটি ছিল, গ্রিল ছিল। আর আমার জন্য এটা হালিম নিয়েছি, বাট ওই যে বললাম খুব বেশি যে ভালো লেগেছে তা না, তবে আলহামদুলিল্লাহ ইফতার নিয়ে আসলে কমপ্লেন করা ঠিক না। এই ছিল আজকে 12 রোজার ইফতার আমাদের। আল্লাহ হাফেজ।